এটা কি বাংলাদেশ হয়ে গেল না পাকিস্তান? এখন কি করে বলবো, পুলিশ এসে বলছে কাজ করা যাবে না, কাজটা বন্ধ রেখেছে, কাজ বন্ধ করে দিয়েছে, মানে যাতে কাজ না করতে পারে, পুজো না করতে পারে। আপনারা পুজো বিশ্বকর্মার পর থেকে বাধা সৃষ্টি করেছেন। বিনা নোটিশে কাজ বন্ধ রাখার কারণে এখন পুলিশের চোখের সামনেই কিন্তু শুরু করা হচ্ছে বড় দুর্গার কাজ। ফার্স্ট আপডেট তোমাদের এক্সক্লুসিভলি দেখাচ্ছি যে কাজ শুরু হচ্ছে। যেরকমটা আমি তোমাদেরকে কথা দিয়ে থাকি যে সবার আগে আমি তোমাদেরকে আপডেট দেব যে রানাঘাটের কামালপুরে বড় দুর্গা বন্ধ হলো বা আবার পরবর্তীতে চালু হলে কত দূর কি চালু হলো বা আদৌ চালু হলো কিনা সেই সমস্ত আপডেট কিন্তু প্রথমে দেব। তো সবার প্রথমেই কিন্তু আজকে নিয়ে চলে এলাম, আমার এই চ্যানেলেই প্রথম দেখতে পাবে যে কাজ রানাঘাটের বড় দুর্গা শুরু হয়ে গেছে। তো আজকে কিন্তু এতদিন পরে আমার মুখে হাসি ফুটছে এই কথাটা বলার জন্য। এতদিন ধরে তোমরা শুনছিলে হাইকোর্টে মামলা চলছে, এই চলছে সেই চলছে, তো আজকে পুরো বিষয়টা কিন্তু তোমরা দেখো। কেন করলো এটা তো আমরা বলতে পারবো না, বলছে আমাদের কাছে উপর থেকে নোটিশ এসেছে বন্ধ করার পারমিশন। নোটিশ কিছু দেখিয়েছে? কোনো নোটিশ দেখায়নি। এটা কি বাংলাদেশ হয়ে গেল না পাকিস্তান? এখন কি করে বলবো, পুলিশ এসে বলছে কাজ করা যাবে না, কাজ বন্ধ, এখানে কাজ করছিল যে এখন কি বাধা আছে? এখনো বাধা তো, পুলিশ সারাদিন এখানে টিকেট করে এখানে থাকছে, পুলিশ থেকে অল টাইম পুলিশ এখান থেকে যাচ্ছে না, কাজ করতে আসলে বাধা দিচ্ছে। 6 মাস আগের থেকে কাজ শুরু হয়েছে, এই আপনার এই কাজটা চালু হয়েছে বৈশাখ পয়লা বৈশাখ। ছাড় রয়েছে, রাস্তা দুদিক দিয়ে রয়েছে, এই রাস্তা কোন দিক হচ্ছে? আপনার এটা উঠেছে চকের মধ্যে, রানাঘাট টু চকের আইসমালি যে রোডটা, ওই রোডটা একটা আছে তোমার মধ্যে। তাহলে একটা রোডে ইনকামিং আর একটা যদি আউটগোয়িং করে যায় তা বাধাটা কোথায়? আমরা জানি ওই পর্যন্ত বাইপাস ওপাশে চলে যাবে, কোনো সমস্যা নেই, গ্রামের রাস্তায় কোনো অসুবিধা নেই, মানে গোয়াজাতা কোনো নিয়ম কারণ কোনো কিছু নাই। এদের যে বাধা দিয়েছে নোটিশই পর্যন্ত দেখাতে পারতেছে, মানে বিশ্বকর্মার পূজার পর থেকে কাজটা বন্ধ রেখেছে, কাজ বন্ধ করে দিয়েছে, মানে যাতে কাজ না করতে পারে, পুজো না করতে পারে। আসলে এই প্রশাসন ডিএম কি বলছে? হাইকোর্ট তো ডিএম এর কাছে, ডিএম ওরা নোটিশ পাঠাবে। হাইকোর্ট কালকে বলেছে যে সেফটি সিকিউরিটির ব্যাপারটা বলেছে, সেফটি সিকিউরিটির দায়িত্ব হচ্ছে ডিএম কে দিয়ে। স্বাভাবিক পুজো করবে জনতা, কোনো যদি বাধা হয় প্রশাসন দেখার দায়িত্ব এই রাজ্য সরকারের, প্রশাসনের। সেক্ষেত্রে ডিএম তার পুলিশ দিয়ে একটা আউটগোয়িং একটা ইনকামিং যদি করে দেয়, এই জায়গায় এখানে বড় মাঠ 40-42 বিঘা জমি, সেখানে অসুবিধা, কৃষকরা তারা সব জমি ছেড়ে দিয়েছে, নষ্ট করে তারা ছেড়ে দিয়েছে অনুষ্ঠান করার জন্য। সেখানে এটা কি পাকিস্তান বানিয়েছে? পাকিস্তানি তো হয়ে গেছে। 1 কুড়ি মালার দাম 350-400 টাকা, সেইটা চাষি পুরো করে বন্ধ করে দিয়ে এই প্রতিমা যাতে দুর্গা পুজোটা হয় তার জন্য চাষি নিঃশর্ত পাবে। বলছি হাইকোর্ট একদম না তো করে না, হাইকোর্ট না করেনি, হাইকোর্ট ডিএম এর উপর ছেড়েছে। তো আপনারা প্রশাসন যদি যা করে আপনারা তাহলে পুজো করুন। না কাজটা করতে পুলিশ বাধা দাও আর কি, অর্ডার ছাড়া পুলিশ প্রশাসন অর্ডার আপনারা শুনবেন না, আপনারা কাজ করুন। কোর্ট যদি বন্ধ করে দেয় যে না পুজো বন্ধ করতেই হবে, তাহলে আপনারা থামবেন, কোর্টকে অমান্য করবেন না, হাইকোর্টকে অমান্য করবেন না। হাইকোর্টে তো অর্ডার দিলেই যেন কাজ বন্ধ রাখুন, আপনারা পুজো করার ব্যবস্থা করুন। হাইকোর্ট তো কাজ বন্ধ রাখতে বলিনি। বলছি আপনারা পুজো বিশ্বকর্মার পর থেকে বাধা সৃষ্টি করেছেন, সেটাকে বলুন কে আছে? না কারণ তো ব্যস্ত হতে হবে, কি কারণে বাধা দিচ্ছেন? এটা কি বাংলাদেশ না পাকিস্তান? দুর্গা পুজো কাজটা বন্ধ না, সুপরিয়া সাহেব বলুন, কে আছে বলুন? কে আছে? ওসি সাহেব কে আছে? প্রসেনজিৎ বাবু, কোথায় উনি? থানায় আছে না? কোথায় থানায় আছে? বলছি উজ্জ্বল, কোর্টের তো কোনো অর্ডার নেই যে কাজটা বন্ধ,
এই অর্ডার তো দিলে কিছু জানার নেই, যা জানা সুপ্রিয় কাজটা যাতে কাজটা হয় কোর্ট যদি অর্ডার দেয় বন্ধ হয়ে যাবে। তাহলে কাজটা রানিং থাকবে, আপনারা রানিং থাকবে, কাজ করুন, আপনারা কাজ করুন। না স্যার পুলিশ এখানে তুলে দিতে হবে, এখানে পুলিশ সবাই দাঁড়িয়ে থাকে, আমরা কাজ করতে চাই না, কাজ করতে চাই না, আমাদের নিচেই কাজ করে পুলিশ সবসময় থাকে, পুলিশ পর থেকে পুলিশের জায়গায় দাঁড়িয়ে থাকে, পুলিশ অন্য কোনো কাজ চায় না, কাজ করবেন ধরে নিলে আমি বুঝবো না স্যার ওরকম করলে না, পুলিশ এখানে তুলে দিতে হবে। জানেন না স্যার, এই জায়গায় আমাদের বাড়ি, আমরা করবো কি করে স্যার? অসুবিধা হয় তখন বলবে, মারধর করলে আমাকে বলবে। আমরা যখন কোনো কিছু এটা বাংলাদেশ হয়ে যায়নি, উনি বলছেন কি সুপারিয়ারের কাছে জিজ্ঞাসা করেন। তাহলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কি করতে? কি করতে দাঁড়িয়ে আছেন? আরে ভাই তোমরা কাজ শুরু করো। আপনি সুপারিয়ারকে জিজ্ঞাসা কি করতে পারবে? কে বাধা দিয়েছে, তারপর আমাকে ছবি তুলে এ করলো, রেকর্ড করবে, আমি দেখে নেব। কাজ করতে আপনি দাঁড়িয়ে থেকে এটা কাজটা স্টার্ট করে দিয়ে যান। স্যার আপনি দাঁড়িয়ে থেকে কাজ স্টার্ট করে দিয়ে যান। আপনি দাঁড়িয়ে থেকে কাজ হাতে করে স্টার্ট করে দিয়ে যান। ডবল গাড়ি, ফোর হুইলার আরামে দুটো পাঁচ একদম স্যার, একদম একদম। সবসময় আমরা যাতায়াত করছি। স্যার বাইপাস কোনো রকম সমস্যা হবে না স্যার। আপাতত কাজটা যাতে হয়, আমাদের তো কাজ হলো। তো পুলিশের সাথে অনেক বচসার পর কিন্তু সবথেকে বড় দুর্গার যে কাজ এখানকার লোকাল এমপি উনি কিন্তু শুরু করালেন ওনার নিজস্ব তত্ত্বাবধানে, কিন্তু এই বড় দুর্গার কাজ কিন্তু এবার শুরু হতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ উনি কিন্তু নিজে বসে থেকে এই কাজটা শুরু করার ব্যবস্থা করে দিলেন। তো ওনাকে কিন্তু অনেক ধন্যবাদ। আর গ্রামের মানুষের কাজ আপনারা আরেকটু দেখে নিন, এখনই কিন্তু শুরু করবে, গ্রামের মানুষরা সবাই কাজটা কিন্তু শুরু করবে, তো সেটা কিন্তু দেখে নিন। থাকে না আপনারা আপনি চলে যাবেন, তারপরে আবার এসে বাধা দেবেন। থাকো তাহলে আমি চলে আসছি। এই চল তুই চলো আমি গ্রামবাসীদের উত্তেজনা কিন্তু তুমুল, একদম সকলে কাজ শুরু করলেন। দেখো কাজ করার দিকে অগ্রসর হচ্ছেন। এই যে দেখো সকলে কিন্তু সকল কর্মচারীরা কিন্তু এই মুহূর্তে কেমিক্যাল নিয়ে হাজির হচ্ছেন। দেখো ফাইবারের কাজ খুব শীঘ্রই স্টার্ট হবে এবং সকলে কিন্তু আনন্দের সহিত কাজে হাত দিচ্ছেন। মানে কাজ অর্থাৎ শুরু হয়ে গেল। কিন্তু কেমন লাগছে? ভালো লাগছে? কেমন আনন্দ হচ্ছে? তাহলে কি দর্শনার্থীরা দেখতে পারবে? দেখতে পারবে? আচ্ছা, প্রাণপণে আপনারা কাজ করছেন, তাহলে কাজ শুরু হচ্ছে তাহলে। ওকে।